নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বাসি রুই মাছ ভাজা দিয়ে কুমড়ো শাকের একটি চচ্চড়ি বানাবো। এটি একটি পুরনো দিনের রান্না, গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমি এখানে 2 পিস রুই মাছ ভাজা নিয়েছি। আমি গতকাল রুই মাছের ঝোল রান্না করেছিলাম, সেখান থেকে 2 পিস মাছ ভাজা রেখে দিয়েছিলাম। এবার এই মাছ থেকে আমি বেশ ভালো করে সাবধানে আস্তে আস্তে মাছের কাঁটাগুলোকে বের করে নেব। সমস্ত মাছের কাঁটাগুলোকে বেশ ভালো করে বেছে নিয়ে আমি মাছের পিসগুলোকে একটু টুকরো টুকরো করে নেব। এখানে মাছের পিস কম আছে বলে আমি টুকরো টুকরো করে নিচ্ছি, তবে গোটা গোটা মাছের পিস দিয়েও এই রেসিপিটি বানালে খেতে দুর্দান্ত লাগে। এরপর আমি একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি বাটিতে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়ে নিলাম, আর তার সাথে ঝালের জন্য 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি, সাথে 2 কোয়া রসুন নিলাম, আর আমি পরিমাণ মতন সাদা সর্ষে নিয়ে নিলাম। আর যতটা সর্ষে নিয়েছি তার অর্ধেকটা গোটা জিরে নিলাম, আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে শিলপাটায় বেশ ভালো করে মসৃণ করে বেটে নেব। এরপর কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নিয়ে আমি 1/2 চামচের কম রাঁধুনি ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। রাঁধুনি ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে আমি একটু লম্বা লম্বা আর পাতলা পাতলা করে আলু কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা আলু ফোড়নে দিয়ে দিলাম। এবার আলু কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব। আলু একটু হালকা লাল লাল হয়ে আসলে আমি যে মশলা বেটে রেখেছিলাম সে বাটা মশলা দিয়ে দিলাম, সাথে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত মশলা বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলুর সাথে মশলা কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে মশলা জল শুকিয়ে মশলা থেকে যখন তেল বেশ হালকা হালকা সেপারেট হতে শুরু করবে, সেই সময় আমি কেটে ধুয়ে রাখা কুমড়ো শাকগুলোকে দিয়ে দেব। কুমড়ো শাক বেশ ভালো করে কেটে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। কুমড়ো শাকগুলোকে দিয়ে আমি মশলার সাথে এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। যতক্ষণ না এই মশলার সাথে শাকগুলো বেশ ভালো করে মিশে যায় আর শাকগুলো বেশ সুন্দরভাবে একটু মজতে শুরু করে। কুমড়ো শাকগুলো মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, শাক বেশ খুব ভালোভাবে মজে এসেছে। এবার এই শাক সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। এখানে আমি শিলপাটা ধোয়া জলই ব্যবহার করেছি। পরিমাণ মতন শাকে জল দিয়ে দিলাম, আর বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে দেব, আর লো আঁচে ঢাকা দিয়ে রেখে আমি এই কুমড়ো শাক রান্না হতে দেব। কিছুক্ষণ শাক ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। এবার যে ভাজা মাছগুলোকে কাটা ছাড়িয়ে ভেঙে ভেঙে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দিলাম। শাকের মধ্যে মাছগুলোকে দিয়ে একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে লো আছে আবারও আমি কুমড়ো শাক রান্না হতে দেব। তার আগে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। চিনি এখানে সামান্য একটু দিতেই হবে, তাহলে এর স্বাদ ভালো আসবে আর ডাঁটাগুলো চিবোতেও বেশ ভালো লাগবে। এবার কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। শাকের জল অনেকটাই শুকিয়ে শাক বেশ অনেকটাই মজে এসেছে, আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার তরকারিটা একটু নেড়ে চেড়ে নেব। তরকারি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবার পরে যেটুকু জল আছে সেটুকু জলও বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। এবার উপর থেকে 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এতে এই রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। বন্ধুরা, তোমরা এভাবে একবার কুমড়ো শাক বানিয়ে দেখো, গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। এটি একটি পুরনো দিনের রান্না। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে আমাকে আমার আগের রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।